মানুষের দুঃখ কষ্টর কথা বলতে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস আজ কেঁদে ফেলেছেন সবার সামনে। এর আগে কেঁদেছিলেন আবু সাঈদের কথা বলতে গিয়ে। সমস্যা হলো অন্যান্য পলিটিশিয়ানদের মতো উনি কান্না ম্যানেজ করতে পারেন না। কথা বলতে বলতে হুট করে থেমে যান, কথাই বলতে পারেন না। মানুষের জন্য আমাদের পলিটিশিয়ানরা কখনো কান্নাকাটি করেন না। ওনারা কান্নাকাটি করেন নিজের পরিবারের জন্য, মেট্রো রেল বা উন্নয়নের জন্য, বড়জোর নিজের দলের কর্মীদের জন্য। দেশ কতটা উন্নতি হয়েছে, কত মানুষ খেতে পারছে, এসব বলে গর্ব করাই রাজনীতিবিদদের প্র্যাকটিস। দারিদ্র লুকাইয়া ফেলো, মানুষ মরে সাফ হয়ে যাক, নিজের সম্মান ঠিক রাখো। এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধান বিজনেস সামিটে উঠা চোখের পানি ফেললেন, বললেন আমার দেশের মানুষ খুব দরিদ্র। আসলেই তো, এর চেয়ে সরল স্বীকারোক্তি আর কি হতে পারে। বাটার দোকান লুট হয়েছে সন্ত্রাসের জন্য না, গরিবদের জন্য। রিয়েলিটি হলো এই দেশের কমপক্ষে 4 কোটি মানুষের দৈনিক ইনকাম মাত্র 100 টাকার কম। ক্যান ইউ ইমেজিন? অথচ ইউনূসের এসবের দরকার ছিল না। সে তো এলিট ক্লাসের মানুষ, ভালো ভালো কথা বলে নিজের ইমেজ ঠিক রাখতে পারত, নিজের সম্মান গার্ডস ঠিক রেখে শেষ করতে পারত। বাট উনি সেইটা করলেন না। নিজের আত্মসম্মানবোধও এক প্রকার বিসর্জনই দিলেন বোধহয়। কোনো উন্নয়নের গল্প শোনার নাই, মানুষ অনেক ভালো আছে টাইপের মিথ্যাও বলেন নাই, স্বজন হারানোর বেদনা করেন নাই। খালি বলেছেন আমার দেশের মানুষ খুব গরিব। আমি এর আগে এই লোককে কখনোই এত আন্তরিকতার সাথে বাংলাদেশ আর বাংলাদেশের মানুষ ওন করতে দেখিনি। যুগে যুগে মানুষের দারিদ্র্য ঢেকে রাজনৈতিক নেতারা নিজেদের ইমেজ রক্ষা করতেন। এই প্রথমবারের মতো কোনো রাষ্ট্রপ্রধান নিজের মানুষের দারিদ্র্যকে ওন করে নিজের ইমেজ বিসর্জন দিলেন। জুলাই শুধু আমাদের একটা প্রজন্মকেই বদলে দেয়নি, জুলাই খুব সম্ভবত ডক্টর ইউনূসকেও বদলে দিয়েছে অনেকখানি।